তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং আগামী বছর এই ক্যাম্পাসে একজন শিক্ষার্থী হয়ে তুমি পড়াশোনা করবা। এই স্বপ্নটা সবাই দেখছো এবং রাতে দিনে অনেক পরিশ্রম করছো, তাই না? তো আমিও চাই তুমি এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হও এবং তোমার স্বপ্নটা পূরণ হোক। তো আজকের এই ভিডিওতে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাকে শেখাবো। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ আমাদের পেইড বেসে ইংলিশ ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমরা হচ্ছে রিভিশনের জন্য কিছু একদম সিলেক্টেড কিছু প্রশ্ন দিব। হুবহু আসতে পারে এবং হচ্ছে না আসলেও এই টাইপের প্রশ্নগুলো থাকবে। তো সেখান থেকে একটা প্রশ্ন তোমাকে দেখাচ্ছি। দেখো, এই প্রশ্নটা বলা হচ্ছে স্ট্রাস ফিনিশড ড্যাশ টু অফ দিস পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। তো এখানে চারটা অপশন তোমাকে দেওয়া আছে। এই কোশ্চেনগুলা তুমি আনসার কিভাবে করবা বা আনসার করার জন্য তোমার কি টেকনিকটা ফলো করা উচিত, এটা একটু কথা বলি। এখানে তোমার শূন্যস্থানটা দেওয়া আছে। তো এখানে আসলে আমি যখন আনসারটা করতে যাব আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে, কিছু কিছু বিষয় আছে যার পর হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাই না? যেমন যদি বলি তোমাদেরকে, যেমন হচ্ছে ফিনিশ। হ্যাঁ, ফিনিশের পরে কোন একটা ভার্ব আসলে ওই ভার্বের সাথে আমরা কি যুক্ত করতে পারি? ভার্বের সাথে আইএনজি। তারপরে ধরো হচ্ছে স্টপের পরে কোন একটা ভার্ব আসলে ওই ভার্বের সাথে আমরা কি যুক্ত করতে পারি? আইএনজি যুক্ত করতে পারি। তারপরে আরেকটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে এনজয়। এনজয়ের পরে যদি কোনো একটা শব্দ আসে তারপরে আমরা কি বসাতে পারি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। এই যে প্রসেসগুলা তুমি কখন বুঝতে পারবা? যখন তোমার প্র্যাকটিসের মধ্যে থাকবা। সেক্ষেত্রে চারটা অপশন তোমার এখানে দেওয়া আছে, রিটেন, রাইট, টু রাইট এবং হচ্ছে রাইটিং। এক্স্যাক্টলি তুমি কিন্তু এখন বুঝতে পারছো এখানে সঠিক উত্তর কোনটা হবে, তাই না? সঠিক উত্তর হবে এখানে কোনটা? সেটা হচ্ছে রাইটিং। কেন? কারণ এই যে ফিনিশ যে শব্দটা আছে, আমরা এইটার যে মূল যে শব্দটা, অর্থাৎ তাকে কি বলো? ফিনিশ বলা হয়, তাই না? ফিনিশ। তো এরপরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারি। এখন ধরো এই প্রশ্নটা আসে নাই, আমাদের তো আরো জানতে হবে যে হচ্ছে আরো কি কি শব্দগুলো আছে যাদের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এই বিষয়গুলো একটু আমরা ক্লিয়ার হই। দেখো, এই স্লাইডের মধ্যে তোমার সবগুলো দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অসংখ্য প্রশ্ন এখান থেকে আসছে। তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কথা বলো না কেন, অনেকবার পরীক্ষার প্রশ্নগুলো আসছে। তার মধ্যে দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, তারপর হচ্ছে কনসিডার এন্ড ডিলাইট, ডিনাই, ডিসকাস, দেন হচ্ছে এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, পোস্টপন, দেন প্র্যাকটিস, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, দেন রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট এবং আন্ডারস্ট্যান্ড। তার মানে এই যে শব্দগুলো আছে, এই যে ভার্বগুলা তুমি দেখতে পাচ্ছ, এগুলোর পরে যদি ধরো হচ্ছে কোনো একটা ভার্ব আসে তাহলে বেসিক্যালি আমরা ওই জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। এখন একটা প্রশ্ন তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়ছো, তুমি বুঝতে পারছো এই টাইপটা কেমন, প্রশ্ন টাইপটা কেমন, এবং এইটার সাথে রিলেটেবল আর কি কি প্রশ্নগুলো আসতে পারে। তো আমার ওগুলা পড়তে হয় একটা স্টুডেন্ট হিসেবে, তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো একটু ডিপলি পড়তে হবে এবং ওই জায়গা থেকে আরো কি কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ফর এক্সাম্পল, তোমাকে বলা হচ্ছে কিপ। ধরো একটা কিপ শব্দ আছে, এখানে একটা শূন্যস্থান তোমাকে দেওয়া আছে, তো এখানে একটা ভার্ব বসাতে হবে। এই ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। তুমি কিন্তু এখন এক্স্যাক্টলি 100% বুঝতে পারছো যে আসলে কি প্রসেসে এই প্রশ্নগুলো আসতে পারে। আশা করছি তুমি 100% বুঝতে পেরেছো। তো তুমি যেখানেই পড়ো অফলাইন মানে যেখানেই পড়ো, এই আগামী যে সময়টা তুমি পাচ্ছ মন দিয়ে পড়ো এবং রুটিনটা ঠিক রাখো। এটা প্রত্যেক ভিডিওতে আমি বলি, রুটিনটা অবশ্যই ঠিক রাখা লাগবে। যারা চান্স পাবে তারা মূলত হচ্ছে এই যে সময়টুকু আছে, এই সময়টুকু পড়াশোনা করি তারা চান্সটা পাবে। তো আমিও চাই এবং তুমিও মন থেকে চাও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হোক। তো শুভকামনা থাকবে তোমার জন্য।